ঝুম বৃষ্টি, বৃষ্টির ফোঁটায় মুখর খাল, সেই খালের বুক চিরে এগিয়ে চলেছে ছোট ছোট ডিঙি নৌকা। নৌকা ভর্তি টাটকা পেয়ারা, খালের দুই পাশে সবুজে ঘেরা বিস্তীর্ণ পেয়ারা বাগান। বর্ষা এলেই পিরোজপুরের নেসরাবাদ উপজেলার ভাসমান পেয়ারা বাগান যেন রূপ নেয় এক প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্যে। প্রকৃতির এই অনন্য সৌন্দর্য দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন শত শত দর্শনার্থীরা। এই অঞ্চলের মানুষের প্রধান জীবিকা পেয়ারা চাষ। মৌসুম জুড়ে বাগান থেকে সংগ্রহ করা পেয়ারা নৌকায় করে নিয়ে আসা হয় ভাসমান হাটে। এখানেই কৃষকের কাছ থেকে পেয়ারা কিনে নেন ব্যবসায়ীরা, পরে সেগুলো দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। ব্যবসায়ীদের দাবি, এবছর পেয়ারার দাম গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি। মানবেতে প্রতিমন পেয়ারা 800 থেকে 1100 টাকায় বিক্রি হচ্ছে। ভালো দাম পাওয়ায় খুশি চাষি ও ব্যবসায়ীরা। প্রতিদিন এই হাটে লাখ লাখ টাকার পেয়ারা কেনাবেচা হয়। আমাদের এখান থেকে পেয়ারা ঢাকা, চিটাগাং ওইসব জায়গায় যায় বেশি। তবে আমার এই যে মালটা এখানে যা প্যাকেট হইতেছে এগুলো সব চিটাগাং এ যায়। আর চাহিদা বলতে কি আপনার বরিশাল বলতে একটা ব্যাপার আছে যে বরিশালের জিনিস একটু এই পেয়ারা বা আমরা এটা একটু বিখ্যাতই হয়। তো বরিশালের নাম শুনলেই এই মালটার একটু চাহিদাটা বেড়ে যায়। একটু খামারিদের সমস্যা হয়েছে যে পেয়ারায় আপনার ওই বসন্তের দাগের মতো একটা ব্যাপার, যেটা আমাদের এখানের গ্রামের ভাষায় বলে সিট। তো ওইটা পড়ছে, যার কারণে একটু সমস্যা হয়েছে। কারণ দেখা যায় এক ফুট পেয়ারা ফলে তার মধ্যে থেকে 5-10 কেজি পেয়ারা বাদ দিয়ে যেতে হয়। এই স্বরূপকারী আটগড় কুরিয়ানা থেকে আমরা এই পেয়ারা নিয়ে টেকনাফ, উকিয়া, কক্সবাজার, তারপরে চিটাগাং, কুমিল্লা, ঢাকা, বিভিন্ন দেশে পেয়ারা যায়, ভোলা চরপেশন যায়, বিভিন্ন দেশে যায়। তাই এখানে পেয়ারা আমার গাড়িতে করে কক্সবাজার, উকিয়া যাইতে আসি। এবং আমরা যে পেয়ারা নিতে আসি, এই রাস্তা প্রচুর খারাপ। রাস্তা দিয়ে একটা গাড়ি ঢুকলে আরেক গাড়ি পাস হয় না, বহুত কষ্ট হয়। আমাদের এই জায়গার পেয়ারা অনেক সুস্বাদু, মানুষে ভালো পায়, এই জন্য বিভিন্ন দেশে পেয়ারা সেল হয়। এখানে প্রতি সিজনে প্রায় 10-15 কোটি টাকার পেয়ারা সেল হয়। বাড়ি হলে বাগেরহাট জেলা, কচুয়া থানা, আমার বাড়ি বাদাল বাজার। আমি ওখান থেকে এইখানে মাল কিনতে আসি। এই এই মালটাই বাংলাদেশে বিখ্যাত মাল। এই জায়গায় এই মালটা মিষ্টি এবং সুস্বাদু। আমরা এইখানে মাল নিয়ে ওখানে খরিদ করি, প্রতিদিন আসি, প্রতিদিন বিক্রি করি। এই জায়গায় ব্যবসা করি স্বাধীনের 3 বছর আগে থেকে। স্বাধীনের 3 বছর আগে থেকে, 71 যুদ্ধের 3 বছর আগে থেকে এখানে ব্যবসা করি। বিঘা জমিতে পেয়ারা আছে, আর এই এলাকায় 1-1.5 মতো পেয়ারা চাষি আছে। আমাদের পেয়ারা খাইতেও খুব মিষ্টি। আমাদের পেয়ারা ঢাকা, চট্টগ্রাম, তারপর খুলনা, বাগেরহাট, যশোর, আরো ঢাকার বিভিন্ন অঞ্চলে যায়, তারপর বিভিন্ন বিভাগে যায়। কিন্তু এবার ফলন খুবই কম। আর 4:30টার সময় আমরা উঠি। এবার খুবই কম ফলন। তারপর মূল্য অনেক ভালো, এবং আমরা আসি 11টার দিক দিয়ে আড়তদারের কাছে। ওখান থেকে পেয়ারার মূল্য ভালো। কাজ হবে কি, আমাদের ফলনটা খুবই কম। খারাপ কারখানা থাকতো, পলিস্টারটা জিনিস থাকতো, আমাকে খুবই ভালো হতো এলাকায়। আমাকে এটা নাই। আমরা সরকারের কাছে একটা আবেদন করি, আমাকে একটা জেলি কারখানা, একটা পলিস্টারের কারখানা যদি সরকার করে, এটা আমরা খুশি হবো। আমরা শুধু কৃষি নয়, ভাসমান পেয়ারা বাগান এখন হয়ে উঠছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। খালের স্বচ্ছ পানি, নৌকায় ভ্রমণ আর সবুজ বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে পরিজন নিয়ে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। তবে পর্যটকদের অভিযোগ, পর্যাপ্ত অবকাঠামো না থাকায় ভোগান্তিও পোহাতে হচ্ছে। অবশ্যই অভাবনীয় সুন্দর। আমরা ঢাকায় তো এত প্রকৃতি, এত গাছ, এত ফলমূল গাছে ধরতে দেখি না, বাজার থেকে কিনে খাই। তো পুরো রাস্তা আমরা এটাই এনজয় করতে করতে আসছি যে সবুজ, চারপাশে চারপাশে ফল ধরে আছে, জাম্বুরা। ও আমার বাচ্চা অনেক খুশি। এখন আমরা পেয়ারা বাগানে যাব, যে দেখি কেমন ওই জায়গা। এই পর্যন্ত আমাদের মনোমুগ্ধকর। এখানে আসছি মূলত প্রতি বছরই এখানে আসি। আর হলো যে এখানে দেখার মতো অনেক সৌন্দর্যের বিষয় হলো পেয়ারা বাগানটা। পেয়ারা বাগানে আমরা উদ্দেশ্য করে প্রতি বছরই আসি বন্ধুরা মিলে, কিন্তু এখানে রাখার মতো, গাড়ি রাখার মতো কোনো ব্যবস্থা নাই। সরকার যদি এ বিষয়ে কোনো ব্যবস্থা নিত তাহলে হয়তো বা আর পর্যটক বাড়তো। এবং আমি মূলত পিরোজপুর থেকে এসেছি। এখানে মূলত এই দক্ষিণাঞ্চলে একমাত্র ভাসমান পেয়ারা হাট বাজার এখানেই আটঘর কুরিয়ানে পাওয়া যায়, যা বাংলাদেশে অন্য কোথাও দেখা যায় না। যে কারণে এই কারণে পর্যটকদের এই একটা টানে। এখন যদি সরকার যদি এই পর্যটকদের জন্য, এবং এখানে কিন্তু প্রতি বছরই বিদেশিরা অনেকেই ঘুরতে আসে, এখন যদি সরকার যদি এই পর্যটক এবং বিদেশিদের জন্য একটু গেস্ট হাউস বা রেস্টুরেন্টের ব্যবস্থা করতো, তাহলে কিন্তু আসলে সবার জন্যই ভালো হতো। এখানে এসে দেখতে লাগছে, দেখা যায় আমরা যারা কাজ বাজ করি সপ্তাহে একদিন বিনোদনের জন্য আসি, হয়তো বা শুক্রবার ছুটি পাই, এই জন্য দেখা যায় ভাসমান
কিছু পেয়ারা বাজার আছে এগুলো দেখার জন্য, এবং ভালো ভালো দৃশ্য আছে এগুলো দেখার জন্য আসি। তো দূর দূরান্ত থেকে অনেক লোক আসে, শুধু যে পিরোজপুরের লোক আমরা আসি সেটা তো না, এখানে দূর দূরান্ত থেকে লোক আসে, কিন্তু তাদের জন্য ভালো কোনো রেস্ট হাউস নাই, থাকার মতো কোনো ব্যবস্থাও নাই। ঠিক আছে, পর্যটকদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করে ভাসমান পেয়ারা বাগানকে আরও আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত করতে পরিকল্পনা নিয়ে কাজ করছে উপজেলা প্রশাসন। পর্যটন ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগও নেওয়া হচ্ছে। নতুন নতুন দেশি বিদেশি পর্যটক আকৃষ্ট করা যায়, আমরা এটার উপর কাজ করছি। এর সাথে সাথে আমাদের আটঘর কুরিয়ানা যে ভাসমান পেয়ারা বাজার, সেই বাজারের উদ্দেশ্যে আমরা প্রায় 8টি পৃথক নির্দেশনা সমৃদ্ধ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। এই বিজ্ঞপ্তিতে আমাদের পর্যটকদের, স্থানীয় স্টেক হোল্ডারদের সহ সকলের যা যা করণীয় সেই সম্পর্কে আমরা সবাইকে অবগত করেছি বিভিন্ন মাধ্যমে, এবং যারা এই বিজ্ঞপ্তি অমান্য করবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আমরা অলরেডি নিয়েছি, এবং আমাদের যে মনিটরিং প্লাস যে নিরাপত্তা জোরদারের যে বিষয়টি আছে এটা আমরা বজায় রেখেছি। কৃষি, প্রকৃতি আর পর্যটনের অনন্য সমন্বয়ে গড়ে ওঠা নেসারাবাদের ভাসমান পেয়ারা বাগান এখন দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণ। স্থানীয়দের প্রত্যাশা, পরিকল্পিত উন্নয়ন ও আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে দেশি বিদেশি আরও বেশি পর্যটক এখানে আসবেন। এতে যেমন বাড়বে পর্যটন, তেমনি আরও সমৃদ্ধ হবে স্থানীয় অর্থনীতি।